এবার আসুন আমরা হজরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যিনি কিনা মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মেরকাত লিখেছেন, সেই মুল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাই তার মিলাদুন্নবী সম্পর্কে তার অভিব্যক্তি, তার অভিমত কি আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। হজরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে একজন বিশিষ্ট বুজুর্গ হজরতে ইব্রাহিম ইবনে জামার মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে তার আয়োজন সম্পর্কে তিনি বর্ণনা করতেছেন। হযরত ইব্রাহিম ইবনে জামা যখন মদিনা শরীফে তিনি অবস্থান করতেন, তখন মিলাদুন্নবীর দিনে মানুষের জন্য খাবারের আয়োজন করতেন। আর তিনি আফসোস করে বলতেন, লাউ তামাক্কানতু আমিলতু বিতুলিশ শাহরি, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে মিলাদুন্নবীর মাসের প্রতিটা দিন, কুল্লা ইয়াউমিন মাউলিদাত, প্রতিটা দিনকেই আমি মিলাদুন্নবী হিসাবে পালন করতাম, মানুষকে খাবারের আয়োজন করতাম। তো মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তখন আফসোস করে বলতেছেন, কুলতুম ওয়া আনা লামা আজাজতু আনি দিয়াফাতি সুরিয়া, আমিও যেহেতু মানুষকে পুরা মাস মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করে খাবার দাবারের ব্যবস্থা করা, এটা থেকে অক্ষম। মানে বাহ্যিকভাবে আমি মানুষকে দিয়াফতি মেহমানদারি করাতে পারছি না। এই জন্য কাতাবতু হাযিহিল আওরাক, আমি আমার এই কিতাবটি অর্থাৎ মিলাদুন্নবী মাহফিল সম্পর্কে তিনি কিতাব লিখেছেন আল মাউলিদুর রাবি। তো সেই কিতাবের কথা বলতেছেন, যেহেতু আমি মানুষকে এইভাবে বাহ্যিকভাবে সবাইকে একত্রিত করে খাবার দাবারের আয়োজন করতে সক্ষম নই, এই জন্য আমি এই মাউলিদুর রাবি কিতাবটি লিখতেছি, লিতাসিরা দিয়াফাতান মা নাবিয়্যাতান নূরিয়্যাতান মুস্তামিরাতান আলা সাফাহাতিদ দাহরি। তিনি বলতেছেন এই কিতাবটি আমি রচনা করছি মিলাদুন্নবীর উপরে এই উদ্দেশ্যে যে যাতে এটি একটি আধ্যাত্মিক জিয়াফত হিসাবে গণ্য হয়, অর্থাৎ মানুষ যেন এটা যুগের পর যুগ পাঠ করতে থাকে আর এটা থেকে যেন বরকত হাসিল করে, এর মাধ্যমে আধ্যাত্মিক একটি জিয়াফত মেহমানদারি হয়ে যাবে। তো তিনি এই জন্য মিলাদুন্নবী মাহফিল করেছেন, মিলাদুন্নবী মাহফিলের উপর তিনি কিতাব লিখেছেন। আমাদের বুজুর্গানে কেরামদের এইসব বক্তব্য আমাদেরকে অনুপ্রেরণা যোগায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই মাউলিদের মাস রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে মিলাদ মাহফিল আয়োজন করা, রসুল্লাহর জন্ম বৃত্তান্ত পাঠ করা, রসুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, মানুষকে খাবারের আয়োজন করা, এটা আমাদের বুজুর্গানে দিনদের ঐতিহ্য। এটাকে আমরা কোনো ব্যক্তির ফতোয়ার কারণে কখনো ছেড়ে দিব, এমনটা হতে পারে না। হিন্দুস্তানের মুহাদ্দিসদের উস্তাদ যিনি হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মিলাদুন্নবী মাহফিল সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। তিনি মিলাদুন্নবী মাহফিলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে, আমি যখন ইতিপূর্বে মক্কা মুআজ্জমায় অবস্থান করছিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ তথা জন্মস্থানে রাসূলুল্লাহর জন্মের দিনে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম মানুষরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তেছে। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরহাসাত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হওয়ার পূর্বে যেসব মুজিজা আল্লাহর রাসূল থেকে প্রকাশ পেয়েছিল রাসূলুল্লাহর জন্মের সময় থেকে নিয়ে, সেগুলো তারা আলোচনা করতেছে। আর আমি দেখতে পেলাম ফারাআইতু আনওয়ারান সাতিয়াতান দাফআতান ওয়াহিদাতান, তিনি বললেন আমি দেখতে পেলাম সেখানের মধ্যে নূর বিচ্ছুরিত হচ্ছে। এটা শুধু আমার চর্মচোখ বা অন্তর্চোখ দিয়ে দেখেছি এটা দাবি করতেছি না, বরং চর্মচোখ এবং অন্তর্চোখের মধ্যবর্তী অবস্থায় এটাকে আমি অবলোকন করেছি। ফাতাআম্মালতু তিলকাল আনওয়ার, আমি এইসব নূর নিয়ে একটু চিন্তা করলাম। ফাওয়াজাদতুহা, তখন আমি সেই নূরগুলাকে পেলাম এমন অবস্থায় যে মিন কিবালিল মালাইকাতিল মুয়াক্কিলিন, আল্লাহর মুয়াক্কিল, আল্লাহ যাদেরকে নিযুক্ত করেছেন সেই সব ফেরেশতাদের পক্ষ থেকে বের হওয়া নূর হিসাবে আমি এগুলাকে চিন্তা করলাম। তারপর তিনি বললেন, ওয়ারাআইতু ইউখালিতু আনওয়ারাল মালাইকাতি আনওয়ারার রাহমা, রহমতের নূর আর ফেরেশতাদের নূর সেখানে মিলিত হচ্ছে। অর্থাৎ মিলাদুন্নবী মাহফিলে মানুষ একত্রিত হয়েছে, রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো আলোচনা করতেছে, জন্মের ইতিহাস আলোচনা করতেছে। সেখানে আমি নূর দেখতে পেয়েছি, যে নূরটা ফেরেশতাদের থেকে বিচ্ছুরিত হয়েছে, ফেরেশতাদের থেকে এটা বর্ষিত হয়েছে। আমি সেই নূরগুলা অনুধাবন করেছি এবং নিজ চোখে দেখেছি। তো হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি মিলাদুন্নবী মাহফিলটাকে কতটা বরকতের মাহফিল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমাদের উচিত আমরাও যেন অন্তরকে খালিসভাবে এই মিলাদ মাহফিল আয়োজন করতে পারি এবং আল্লাহ রসুলের শুকরিয়া আদায় করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।